আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইনিজ ড্রামা ভিডিও। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া, এই ধরনের চাইনিজ ড্রামা ভিডিও আমরা কোথায় পাবো, কিভাবে ডাউনলোড করব, সমস্ত ইনফরমেশন আজকের এই ভিডিওতে জানতে পারবেন। প্লাস কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে এডিটস করবেন, কিভাবে ভয়েস ওভার করবেন, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের একটি ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তবে অনেকে একটা ডিফারেন্ট প্রশ্ন করেন যে ভাইয়া, এই ধরনের ভিডিও তো ইউটিউবে প্রচুর সংখ্যক ক্রিয়েটর্স আপলোড করছে, তাহলে সেই ধরনের ভিডিও যদি আমার চ্যানেলে আমি আপলোড করি তাহলে কি কপিরাইট স্ট্রাইক আসবে না? দেখুন, আপনি যদি ইউটিউব থেকে কপি করে আপনার চ্যানেলে আপলোড করেন এডিটিং করার মাধ্যমে, তাহলে কপিরাইট স্ট্রাইক অথবা ক্লেম কিন্তু আসতে পারে। কিন্তু আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনের কথা বলবো, সেই অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর সংখ্যক এমন ভিডিও আপনি পাবেন, চাইনিজ ড্রামা ভিডিও, চাইনিজ ফানি ভিডিও, বিভিন্ন টাইপের ভিডিও কিন্তু আপনি এখানে পাবেন। এই সমস্ত ভিডিও আপনি যদি এই অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে এডিটিং করার মাধ্যমে আপনার ভয়েস ওভার অ্যাড করে ইউটিউবে আপলোড করেন, আপনাকে কেউ কিন্তু স্ট্রাইক দিতে পারবে না, কারণ আপনি অরিজিনাল ভিডিও ডাউনলোড করে এডিটিং করার মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি যুক্ত করে আপনার চ্যানেলে আপলোড করেছেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ড্রামা ভিডিও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে খুব সহজে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেন, আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এখানটা আমি যদি সার্চ করি চাইনিজ ড্রামা ভিডিও, ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন চাইনিজ ফানি ভিডিও লিখে সার্চ করেছি। সার্চ করার পর এখানটা দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে প্রত্যেকটি ভিডিওতে মিলিয়ন অফ ভিউজ দেখতে পাচ্ছেন। 4 মাস আগে আপলোড করা হয়েছিল 1.8 মিলিয়ন ভিউজ। এই চ্যানেলটা যদি আমরা ওপেন করে নেই তাহলে দেখতে পাবেন চ্যানেলটা কত বড়। এমনকি এই ধরনের ভিডিও যারাই আপলোড করে তাদের প্রত্যেকের চ্যানেলে কিন্তু মিলিয়ন অফ সাবস্ক্রাইবার্স সংখ্যা। ভিডিও আপলোড করলে তো মিলিয়ন ভিউজ হচ্ছেই, প্লাস চ্যানেলেও কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার্স গেইন করছে। দেখুন, অন্য একটি চ্যানেলে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এটাতেও দেখতে পাচ্ছেন 7,90,000 সাবস্ক্রাইবার্স, মোটামুটি 207টি ভিডিও আপলোড করেছে। অন্য একটা চ্যানেলে আমরা ওপেন করে নিচ্ছি। এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন 7,10,000 প্লাস সাবস্ক্রাইবার সংখ্যা, 388টি ভিডিও আপলোড করার মাধ্যমে শুধুমাত্র চাইনিজ ভিডিও আপলোড করছে। চাইনিজ ভিডিওগুলোতে তারা কী করছে, আমরা যদি ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই যে সেই ভিডিওগুলোতে তারা কী করছে। দেখুন, অ্যাড শো হয়ে গেছে। আর এই ধরনের চ্যানেল কিন্তু আপনি তুড়ি মেরে মনিটাইজ করাতে পারবেন, কারণ এই ধরনের চ্যানেল কিন্তু একদম নতুন ইউনিক আইডিয়া নিয়ে কিন্তু আপনি কাজ করছেন। একটি গল্পকে জাস্ট আপনাকে পরিবর্তন করতে হচ্ছে শুধু এডিটিংয়ের মাধ্যমে। এই ভিডিওগুলোর কপিরাইট কিন্তু কেউ দিতে পারবে না, কারণ আপনি অরিজিনাল সেই অ্যাপ্লিকেশন থেকে ভিডিওগুলো নিচ্ছেন। তুমি দেখো, আমাদের গ্রামে যে দৌড় প্রতিযোগিতা হবে, এখানে আমি ফার্স্ট হব। তুমি দেখে নিও, আমি একদম ফার্স্ট হব। হ্যাঁ, যে কিনা সামান্য কাঠের বোঝা উঁচা করতে পারে না, সে ম্যারাথন চ্যাম্পিয়নে দৌড়ে ফার্স্ট হবে। চলো যত সব। যাই হোক, মানে এখানে কিন্তু নতুন করে একটা গল্প বানানো হচ্ছে। এদের ভিডিও এরা যাই বলুক না কেন আমরা কিন্তু বুঝতেছি না। এদের যে চাইনিজ ভাষাটা আছে সেই ভাষাটা আমরা যদিও না বুঝি, এরা যেভাবে নিজের মতো করে স্টোরি বানিয়ে জাস্ট এডিটিং করে নিজে ভয়েস ওভার করে একটি ভিডিও বানাচ্ছে, এখানে কিন্তু নিজের একটা ক্রিয়েটিভিটি যোগ হচ্ছে। নিজের ক্রিয়েটিভিটি থেকে একটা স্টোরি অথবা গল্প বানিয়ে যদি আপনার ভিডিওতে প্রোভাইড করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না। আপনার সেই চ্যানেলটা কিন্তু তুড়ি মেরে মনিটাইজ হয়ে যায়। ওকে বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটি ভিডিও ডাউনলোড করে নিয়েছি। এমনকি এডিটিং সফটওয়্যারে কিন্তু আমরা এটাকে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই ভিডিওতে যদি মিউজিক থাকে তাহলে আপনারা সাউন্ডটা একটু কমিয়ে দিবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু মিউজিক আছে, আমি দেখাচ্ছি। এটা কিন্তু ফানি মিউজিক, এটাতে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই ভিডিওর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানটা দেখতে পাচ্ছেন মিক্সার, এই মিক্সারে ক্লিক করবেন। মিক্সারে ক্লিক করার পরে সাউন্ডটা আপনি একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই ভিডিওটা একটু প্যান অ্যান্ড জুম করতে হবে। কারণটা কি, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটার এখানে কিন্তু ওয়াটার মার্ক দেখাচ্ছে। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, একটু নিচে স্ক্রল করলে আপনি কিন্তু প্যান অ্যান্ড জুম পেয়ে যাবেন। এই প্যান অ্যান্ড জুমে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ইকুয়াল অপশন পাবেন, ইকুয়ালে ক্লিক করবেন, তাহলে কিন্তু লক হয়ে যাবে। আপনাকে জাস্ট 2 আঙ্গুল দিয়ে ধরে এটাকে জুমিং করে দিতে হবে। ওকে, জুমিং করে দিলেন, ঠিক আছে। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই ভিডিওটা আমাদের দেখতে হবে, এমনকি আমাদের একটি ক্লিপটিং রেডি করতে হবে যে আমরা ভিডিওতে এমন কি ভয়েস ওভার করবো। আমরা ভিডিওটা প্লে করছি। যাই হোক, এই একটি ভিডিওর মধ্যে আমি কিন্তু মাল্টিপল অনেকগুলো শর্ট ভিডিও পেয়ে গেছি। আপনি চাইলে সেই অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করে লং ভিডিওতে আপনি ভয়েস ওভার করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন শর্ট ভিডিও আপলোড করবেন তাহলে এখান থেকে ক্লিপ করে আপনি আপলোড করতে পারেন। আমি ছোট্ট একটা ক্লিপ করে আপনাদেরকে এডিটিং করে দেখাচ্ছি যে আসলে কীভাবে এডিটিংটা করতে হয়। ওকে, এখান থেকে ভিডিও লেন্থটা ছিল হচ্ছে এই চুলটা এনে দেওয়া পর্যন্ত। ওকে, এত দূর অবধি ছিল। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই ভিডিওতে আমাদের স্প্লিট করতে হবে। স্প্লিট করার জন্য আপনি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রিম অ্যান্ড স্প্লিট। ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করার পরে আমি এই সাইডেটুকু একদম কেটে ফেলতে চাচ্ছি, তাই ট্রিম রাইটে ক্লিক করে দেব।
ট্রিম রাইটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সামনেটুকু আমাদের কিন্তু সবটুকুই ডিলিট হয়ে গেছে। আমাদের কিন্তু ছোট্ট একটা ক্লিপ 13 সেকেন্ডের একটা ক্লিপ কিন্তু এখানে রয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা আমাদের সম্পূর্ণ দেখার পরে সুন্দর করে একটা ফানি ক্লিপ অর্থাৎ ফানি ভয়েস ওভার কিন্তু করে ফেলতে হবে। ফানি ভয়েস ওভার যেমন এখানে দেখতে পাচ্ছেন আসলে কি হচ্ছে ভিডিওতে, আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, কমিয়ে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, বড়শি দিয়ে কিন্তু জাস্ট মাছ ধরার জন্য বড়শির ছিপটা ফেলছে, এই কি ওর চুলটা কিন্তু উড়ে গেল। তারপরে ও দেখেন রেগে গেছে, তারপর আবারও চুলটা ফিরিয়ে আনলো, আনার পরে মাথায় পরিয়ে দিল। আচ্ছা এখন ঠিক আছে। ওকে, এখানে কিন্তু আপনাদের ফানি একটা ভয়েস ওভার করে নিতে হবে। আপনি যদি মনে করেন আপনি খাতায় লিখে নেবেন আপনি কী কী ভয়েস ওভার করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওর ভয়েস ওভারটা খুবই সুন্দর হবে। ওকে বন্ধুরা, ভয়েস রেকর্ডিংটা করার জন্য এখানে আপনি রেকর্ডিং অপশন পাচ্ছেন, আপনি জাস্ট রেকর্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটা আপনি দেখতে পাবেন স্টার্ট বাটন। আপনি যেভাবে এখানে ভয়েস ওভার করবেন এখানে কিন্তু এই স্পিকারটা তেমনই কিন্তু ওঠানামা করবে, আপনাকে কিন্তু এখান থেকে ভয়েস ওভারটা কমপ্লিট করে নিতে হবে। আমি ভয়েস ওভারটা কমপ্লিট করার পরে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ভিডিওটা কেমন হলো। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ছোট্ট করে একটু ভয়েস ওভার করে দিয়েছি। ভয়েসটা যদি আপনাদেরকে শোনাই আসলে ভয়েসটা কেমন হয়েছে আপনারা হাসবেন না প্লিজ, আমি জাস্ট ভয়েসটা আপনাদেরকে শোনাচ্ছি। আজকে একটা দাঁড়কে মাছ ধরেই ছাড়বো। এইয়া কি রে, আমার চুল কোথায় গেল? এই শালা তুই এটা কি করলি? কারণ আমার চুল এখনই চুলটা ফেরত দে। ওকে, যাই হোক, এখানে কিন্তু দার্কি মাছ বলছে একটু হাসানোর জন্য, আর দার্কি মাছ কিন্তু বর্ষিতে ধরা যায় না। সো ড্রামা ভিডিও কিন্তু এমনটাই হয়, আপনার ভিডিওর মধ্যে আপনি এমন কিছু উদ্ভট কথা বলবেন যেন দর্শকরা আপনার ভিডিও দেখে মজা পায়, ঠিক আছে? ওকে, এখন দেখুন এই ভয়েসটা কিন্তু অনেকেই পরিবর্তন করে দেয়, এই ভয়েসটা মোটা করে দেয়, চিকন করে দেয়, মেয়েদের ভয়েস করে দেয়। আপনি এটা কিভাবে করবেন? এটা কিন্তু খুব সহজে করতে পারবেন। ভয়েসের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানটা আপনি দেখতে পাচ্ছেন মিক্সার, এই মিক্সারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন অটো ভলিউম, এটাকে আপনি ইনেবল করে দিবেন। ওকে, আমি এটাকে ইনেবল করে দিচ্ছি। ইনেবল করে দেওয়ার পর এখানটা কিন্তু আপনি অপশন পাচ্ছেন, ঠিক আছে? এই অপশনগুলো কিন্তু আপনাকে একটু কম বাড়া করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমি একটু কম বাড়া করে দিলাম, দেওয়ার পরে দেখি ভয়েসটা কেমন হলো। আমার চুল কোথায় গেল? এই শালা তুই এটা কি করলি? কারণ আমার চুল এখনই চুলটা ফেরত দে। ভয়েসটা কিন্তু একটু হলেও পরিবর্তন হয়েছে। এরকমভাবে আপনাকে কিন্তু দেখে দেখে জাস্ট ভয়েসটা একটু ভোকাল পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু আপনার ভয়েসটা সুন্দর লাগবে, ঠিক আছে? আপনি পরিবর্তন করতে পারবেন, আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না। এইয়া কি রে, আমার চুল কোথায় গেল? এই কণ্ঠটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু ভয়েসের এফেক্টও অ্যাড করতে পারবেন, এখানে ভয়েস চেঞ্জও করতে পারবেন। এখানটা দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার, এই ভয়েস চেঞ্জারে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ভয়েস দিতে পারবেন। দেখুন, আজকে একটা দাঁড়কে মাছ ধরেই ছাড়বো। এইয়া কি রে, আমার চুল কোথায় গেল? এই শালা তুই এটা কি করলি? কারণ আমার চুল এখনই চুলটা ফেরত দে। ওকে, এখানে দেখুন আমরা ভয়েসটা কিন্তু পরিবর্তন করে কিডস অর্থাৎ বাচ্চাদের ভয়েসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা ব্যাকে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ভয়েসটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এই যে আমি ভয়েসটা এখানে চেঞ্জ করলাম, তাহলে এখানে কি আমার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে, অথবা আমাদের চ্যানেলটি যখন আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করব এই ভয়েসের কারণে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। আপনি কিন্তু এখানে ভয়েসটা একটু পরিবর্তন করে দিয়েছেন, এখানে কিন্তু আপনি নিজে ম্যানুয়ালি ভয়েস দিয়েছেন। আপনি চাইলে এখানে এআই দিয়ে ভয়েসটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ ফুটেজগুলো কিন্তু জেনুইন। তাই এ ধরনের চিন্তাভাবনা করা লাগবে না। আপনি যদি ভয়েস চেঞ্জ করে এখান থেকে ভিডিও বানান কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ইউটিউব থেকে একটি ভিডিও ডাউনলোড করে যদি ভয়েসটা চেঞ্জ করে দেন, নিজে যদি কোনো ক্রিয়েটিভিটি না দেখেন, যদি মনে করেন যে আমি নিজে এখানে ভয়েস দিয়েছি, কিন্তু আপনি কিন্তু চুরি করছেন, এটা যদি করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারবেন না, কারণ ইউটিউব অ্যালগরিদম সিস্টেমের কাছে সব ধরনের ইনফরমেশন আছে। আপনি চাইলে কিন্তু এই প্রসেসগুলো কমপ্লিট করতে পারবেন না, ইউটিউবের কাছে ধরা পড়ে যাবেন, ঠিক আছে? সো এই কাজগুলো কখনো করবেন না। নিজে ভয়েস ওভার করে ভয়েসটা পরিবর্তন করে দেবেন, আপনার ভয়েসটা খারাপ হতে পারে। আমার নিজের ভয়েসটা কিন্তু এখানে ভালো হয়নি, কারণ এখানে এই ফোনে কিন্তু আমি কোনো মাইক্রোফোন ইউজ করিনি, ঠিক আছে? এখানটা দেখতে পাচ্ছেন আমি জাস্ট ফোন থেকে এরকমভাবে ভয়েস ওভারটা করে দিয়েছি। ওকে, এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা সেভ দিয়ে দিতে হবে। ভিডিওর কাজ কিন্তু শেষ, এই ভিডিওটা আপনাকে আপলোড করতে হবে। ওকে, চাইনিজ ড্রামা ভিডিও কিভাবে আপলোড করতে হয় যদি না জানেন অবশ্যই কমেন্টস করতে পারেন যে ভাইয়া চাইনিজ ড্রামা ভিডিও আপলোড করে কিভাবে ভাইরাল করতে হয় এই সম্পর্কে ডেডিকেটেড ভিডিও দেন, তাহলে আপনাদের জন্য ভিডিও দেবো। ওকে, এখন অবধি যারা ওয়েট করছেন যে এই ধরনের ভিডিও আমরা কোথায় পাবো বা কিভাবে ডাউনলোড করব, তাদের জন্য দেখুন আপনারা এই ধরনের ভিডিও খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে
কৈশু। এই অ্যাপ্লিকেশনটা খুব সহজে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে আরও একটি ভিডিওর লিঙ্ক আছে, সেই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কীভাবে এই কৈশু অ্যাপস আপনারা ডাউনলোড করবেন। ইন ডিটেলস ইনফরমেশন কিন্তু সেই ভিডিওতে দিয়েছিলাম, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে এই ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয়। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।